এখানে এই রাঁধুনি রান্না করার সময় তখনই চুপচাপ পিছন দিয়ে মালিক আর মালিকের ভাই এসে পোলাওয়ের হাড়ি চুরি করে লুকিয়ে ফেলে। এরপর রাঁধুনির কাছে গিয়ে বলে, বড় ভাই জিজ্ঞাসা করছে তোমার রান্না হতে আর কতক্ষণ লাগবে? পোলাও হয়ে গিয়েছে, এবার মাংস রান্না করছি, তোমার বাইকে গিয়ে বলো 20 মিনিট পর নিয়ে যেতে। এই কথা শুনে সে তার ভাইয়ের কাছে গেলে তার ভাই বলে, তুই হাড়িটা লুকিয়ে ফেল, আমি রাঁধুনির কাছে গিয়ে ওদিকে দেখছি। এরপর সে রাঁধুনির কাছে গিয়ে বলে, আরে রাঁধুনি, তোমার কাজ এখনো শেষ হয়নি, মেম্বার সাহেব মাংস রান্না হয়ে গিয়েছে, ওদিকে পোলাও রান্না করে রেখে দিয়েছি। এই কথা শুনে মালিক বলে, মাংস দেখতে পাচ্ছি, তাহলে পোলাও কোথায়? তখনই রাঁধুনি পোলাও না দেখে বলে, মেম্বার সাহেব আমি তো মাত্রই পোলাও এখানে রাখলাম, তাহলে গেল কোথায়? আরে রাঁধুনি, তোর মাথা কি ঠিক আছে? আমি লোকজনকে ইতারি দাওয়াত দিয়েছি আর তুই পোলাও কি করেছিস? এখানে তো কাউকেই আসতে দেখলাম না, তাহলে পোলাওয়ের হাড়ি যাবে কোথায়? আমি কি করে বলবো গেল কোথায়? তুই আমার পোলাওয়ের 5,000 টাকা দে। মেম্বার সাহেব আপনি 1 ঘন্টা সময় দিন, আমি আপনাকে নতুন করে পোলাও তৈরি করে দিচ্ছি। আধা ঘন্টা রয়েছে ইফতারি, 1 ঘন্টা পরে পোলাও দিয়ে কি ধুয়ে পানি খাবো? জলদি আমার পোলাওয়ে টাকা বের কর, ইফতারির দাওয়াত ক্যান্সেল করে দেবো। এই কথা শুনে রাঁধুনি তাকে জরিমানা দিয়ে চলে যেতে থাকলে তার বন্ধু বলে, কোথায় যাচ্ছিস? আর বলিস না আজকে শুধু 5,000 টাকা জরিমানা হয়ে গেল, কে যেন পোলাওয়ের হাড়ি চুরি করে ফেলেছে। যা হবার তো হয়ে গিয়েছে, চল তোকে ফ্রিতে ইফতারি করে আনি। এরপর রাঁধুনি দাওয়াত খেতে গিয়ে মেম্বারকে দেখে বলে, এবার বুঝতে পেরেছি নিজে হাড়ি চুরি করে আমার কাঁধে বসিয়ে দিয়েছো, ভালোই ভালো আমার টাকাগুলি দিয়ে দাও, না হয়তো সবাইকে বলে দেবো। এই কথা শুনে মেম্বার ভয় পেয়ে তাকে টাকা দিয়ে দেয়।